ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ কাটার ঘরে ময়নাতদন্তের জন্য আনয়ন করা মৃত এক যুবতী মেয়ের সাথে বিকৃত যৌনাচারে লিপ্ত হন আবু সাইদ নামে এক বখাটে। এই ঘটনায় পুলিশের হাতে আটক হন আবু সাইদ। বিকৃত যৌনাচারের শিকার ওই যুবতীর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। গত 19 অক্টোবর রাতে ফাঁসিতে ঝুলে ওই যুবতী আত্মহত্যা করলে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ঘটে এই নির্মম ঘটনা। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 20 অক্টোবর দুপুর 12:30টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ কাটার করে মৃত এক যুবতী মেয়ের সাথে বিকৃত যৌনাচারে লিপ্ত হন আবু সাইদ নামে এক বখাটে যুবক। এই ঘটনায় মোহাম্মদ জামাল মিয়া নামে পুলিশের এক সাব ইন্সপেক্টর বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আবু সাইদকে আটক করে কারাগারে পাঠায়। সৃষ্টি ব্যবস্থা আসামি আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে, মামলা হয়েছে, আসামি করে চালান দিচ্ছে। মরে যাওয়ার পরেও নির্যাতনের শিকার ওই যুবতীর নাম নূরজাহান আক্তার হাসি। সে শেরপুর সরকারি কলেজে গণিত বিষয়ে অনার্স পড়ুয়া প্রথম বর্ষে শিক্ষার্থী ছিলেন। গত 19 অক্টোবর রাত 8টার দিকে হালুয়াঘাট উপজেলার ঘুষবের গ্রামে তার নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন ওই তরুণী। খবর পেয়ে পুলিশ রাত 10টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরদিন সকাল 8টার সময় ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হালুয়াঘাট থানা পুলিশ। লাশ বহনের দায়িত্ব ছিল অভিযুক্ত আবু সাইদ, চালক আলামিন ও কনস্টেবল সাইদুল ইসলাম। সকলের চোখ ফাঁকি দিয়ে সকৌশলে পরিকল্পিতভাবে লাশ কাটার ঘরে প্রবেশ করে আবু সাইদ ঘটায় এমন কাণ্ড। থানা পুলিশ এবং ময়মনসিংহ লাশ কাটাঘর, আমি এদের সর্বোচ্চ শাস্তি চাই। এরা কোনো নিরাপত্তা দেয় না, এই কারণে এই ঘটনা ঘটেছে। একটা মৃত মানুষ, সে মারা গেছে, তার তো আর কিছুই নাই। তারপরেও যেহেতু আমাদের পুলিশ প্রশাসন আছে, আশাহেরা লাশ তারা সম্পূর্ণ সিকিউরিটি দিয়া তারা নিছে। তো লাশ কাটার ঘরে লাশ নেওয়া হয়েছে, প্রশাসনরা নিছে। তাই আমার প্রতিবাদ হলো, এরকম বিদায়ের বেলাও যদি এরকম কষ্ট মানসিক আমাদের মা বোনদের সহ্য করতে হয়, তাহলে আমাদের মুখ দেখানোর জায়গা থাকে না। তথ্যমতে মেডিকেল কলেজ হাসপাতালে লাশ কাটার ঘরের পাহারাদারের দায়িত্বে ছিল নাদিরা নামে এক নারী। ডুম উপস্থিত না থাকায় সকৌশলে মিথ্যা অজুহাতে নাদিরার কাছ থেকে চাবি নিয়ে লাশ কাটার ঘরে প্রবেশ করে আবু সাইদ ওই মৃত যুবতীর সাথে ঘটায় বিকৃত যৌনাচার। বিকেলে দায়িত্বরত চিকিৎসক রুমানা মামুন ময়না তদন্ত করতে গেলে প্রকাশ হয় এই ঘটনার। স্যার, আমি আমার জীবনে মারপেট পড়ে উঠছি না যে একটা মরা দেওয়ার উপরে এভাবে তারা নির্যাতন করা। আমি সুবিচার চাই স্যার। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট পুলিশ, লাশ কাটার ঘরের সুরক্ষা দেওয়ার দায়িত্বে যারা, প্রত্যেককেই আনা হোক জবাবদিহিতার আওতায়। নিশ্চিত হোক আবু সাইদের সর্বোচ্চ শাস্তি, দাবি সচেতন মহলের। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।